সমস্যা না আসলে দেখেন, জি, লাইন যখন টানবেন, দেখেন এই পাটা যেহেতু আমি আঁকাইছি, এই পাটা এইভাবে 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 আঁকানো যাবে না, এই ভাঙা চলবে না। ধরেন লাইন একটা আঁকাইলেন, এর উপরে আর একটা বেঁকা হইলো, এরকম আস্তে আস্তে আপনি একটা সোজা আপনার যে পছন্দের লাইন সেটা টানতে পারেন। এইভাবে বেঁকে বেঁকে লাইন, এটা গ্রহণযোগ্য না। টিচাররা এই লাইনটা পছন্দ করে না। এইভাবে একটু একটু করে সোজা লাইন দিব, এইভাবে না, একটানে প্র্যাকটিস করতে হবে যেন সোজা লাইন আসে। এইভাবে দেখেন, বারবার লাইন দিতে, হালকা হালকা লাইন দিতে দিতে আপনার পছন্দ হচ্ছে না, দেন এই দেখেন বেঁকে যাচ্ছে। একটা সোজা লাইন দিলেন, এটা ফাইনাল লাইন দিলেন, এটার উপর ফাইনাল লাইন দিলেন, কিন্তু বেঁকে বেঁকে এভাবে লাইন দেওয়া যাবে না। এতে ড্রয়িং এর লুক খারাপ হয়, আর এভাবে ড্রয়িং করার নিয়ম না। তো আমরা পা আঁকানো বুঝতে পেরেছি। আপনারা কয়টা করে প্রতিদিন লাইন প্র্যাকটিস করেন, কয় পেজ করে? 3 বা 4 পেজ, এপিট ওপিট মানে ওভাল সার্কেল আর লাইন নিয়ে হচ্ছে 4-5 পেজ। এতটুকু হবে না, চেষ্টা করবেন আরো। যতগুলো লাইন ড্রয়িং এর প্রসেস থাকে মানে ততগুলোই করা হয়। সেটা ডিপেন্ড করে হচ্ছে যে মানে কোন সময় ডেইলি তো আর কি একদিনে তো আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম ড্রয়িং আপাতত তো আপনার হচ্ছে এটা ড্রয়িং এর উপরে দেওয়া উচিত। তো যখন ড্রয়িং স্টার্ট করি তার আগে মিনিমাম হচ্ছে যে 3 থেকে 4 পেজ হচ্ছে যে ড্রয়িং করে নেওয়া। হ্যাঁ, সবাই এভাবে করার চেষ্টা করবে। দিনে কয়বার ড্রয়িং করো তোমরা? কত আমি তো কখনো লাইন ড্রয়িং করি না, এতে কি কোনো সমস্যা হবে? লাইন ড্রয়িং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদেরকে বলি, খেলাধুলা বা এক্সারসাইজ করার সময় আমরা ওয়ার্ম আপ করি না? লাইন ড্রয়িং আপনার ওয়ার্ম আপ। আমরা কোনো ওয়ার্ড শেখার আগে প্রথমে অক্ষর শিখি না? লাইন ড্রয়িং তোমার অক্ষর। অক্ষর না শিখে তুমি তো ওয়ার্ড শিখতে পারবা না, ওয়ার্ড না শিখে তুমি তো বাক্য গঠন করতে পারবে না। প্রতিদিন অনেক লাইন প্র্যাকটিস করতে হবে। আমি এখনো লাইন প্র্যাকটিস করি, তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি বাসায় ভেকেশনে আসছি, এই দেখো আমি লাইন প্র্যাকটিস করতেছি, রাউন্ড সার্কেল সবকিছু প্র্যাকটিস করতেছি। এরকম পেজের পর পেজ তোমাদের প্র্যাকটিস করতে হবে। আপু ঠান্ডা লাগছে, জি করেন। আপু এখানে যে পায়ের নিচে যে তালুর নিচে যদি একটু ছায়া মানে আমরা যদি শ্যাডো দিতে চাই তাহলে লাইন দিয়ে দিতে পারবো? জি, লাইন দিয়ে দিতে হবে আপনাকে। আমি দেখেন পায়ের এটা পিছনের দিক হইলেও এটা আমরা সামনে দেখতেছি, এইটা পিছনে চলে গেছে কারণ আমার পায়ের তলটা দেখতেছি। এটা আমরা ডার্ক লাইন দিয়ে ভাবে বুঝাবো। দেখেন এখানে হালকা একটা রাউন্ড শেপ আসে, এইভাবে এখানে একটা শেপ আসে মানুষের পায়ে। আপনারা অনলাইনে মানুষের একদম মানুষের পায়ের ছবি দেখবেন, বা বাসায় যারা আছে তাদের পায়ের ছবি তুলে আপনারা ড্রয়িং করবেন। আপু এটা ড্রয়িং আমি বলতে আমরা যদি একটা টেবিলে একটা বস্তু রাখি, ওইটা ছায়াটা যায় পড়ে না বাঁকা ভাবে নিচে মাটিতে? না না, ছায়া আঁকতে পারবেন না। ছায়াটা আপনাকে এভাবে দেখেন, এইভাবে দেখেন, এভাবে এখানে আপনি সময় পাই কিন্তু ছায়া কেন? এইভাবে হালকা লাইন দিতে হবে। এই লাইন গুলো খেয়াল করতে হবে, দিতে দিতে যেন শেড না মনে হয়। হালকা লাইন দিয়ে দেখাতে হবে। আচ্ছা, এটা আপনার অন্যান্য ভার্সিটির জন্য এরকম আসতে পারে, খুলনা কিংবা রাজশাহী, জাহাঙ্গীরনগরেও আপনাদের ফিগার দিয়ে দেওয়া হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সম্পর্কে আপনাদের ধারণা আছে? জি না। জি আপু, আমি গতবার একটা ফেমাস স্কাল্পচার ডেভিডের ছবি দিয়ে দেওয়া হয়েছে, ওইটা লাইন ড্রয়িং এর মাধ্যমে দেখাইছে। এটি আমি কোয়েশ্চেন করতে চাইছিলাম যে আপু এইবার আসার সম্ভাবনা কতটুকু? আসার সম্ভাবনা প্রতি বছরই নতুন নতুন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে সারপ্রাইজ দিবে প্রতি বছর। এটা জানি না সম্ভাবনা কতটুকু। নতুন নতুন ইনোভেটিভ আসবে। যেমন আমি পরীক্ষা দিছি, তখন আসছিল একটা মানুষ বাস নিয়ে দাঁড়ায় আছে, এটা আগে কখনো হয় নাই। আগের বার প্রত্যেকবার হচ্ছে এমসিকিউ আর ড্রয়িং আলাদা হইতো, এবার ওইবারই প্রথম একসাথে হয়েছে, এভাবে ড্রয়িং দিয়ে দেওয়া হয়েছে। আগে এরকম কোনোবার হয় নাই। এরপরের